হ্যালো ফ্যামিলি, তো আজকে দিদি বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি আমি, শাইনি, মাম্মা। তো এখান থেকে কিছু সবজি নিয়ে যাচ্ছি। মা থাকবে দুদিন, তারপরে দিদিকে নিয়ে মা যাবে। দিদি এখন আমাদের বাড়িতে থাকবে যে কদিন আমি এখানে আছি, ওই জন্য। তো মিশো থেকে আমার একটা ড্রেস এসছে, ওটাই শাইনি খুলছিল। তো এসে আমরা দুজন আগে ঘরটা ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি, তারপরে ভাত বসিয়ে দিয়েছে। মাম্মা এখন একটু ঘুমাচ্ছে। আর এই দেখো কুর্তিটা এসছে, এটা হলো সুতির কুর্তি, বেশ ভালোই এসছে। 270 টাকা নিয়েছিল মনে হয়, সাথে একটা প্যান্টও দিয়েছে। তো আমরা দুপুরে যেটা রান্না করেছিলাম ওটা দিয়ে রাত্রে হয়ে গেছে, রাত্রে আর রান্না করিনি। তো এখানে দেখো মাম্মা শাইনির সাথে খেলছে। আমরা একবারে মশারি টশারি টানিয়ে নিয়েছি। এখন এই 10টা মতো বাজে। তো কালকে ভোরবেলা উঠতে হবে, কারণ কালকে হলো পৌষ সংক্রান্তি, মানে আশ্বিন মাসের শেষ। তো পৌষ সংক্রান্তির দিন আমরা গাছি হিসাবে পালন করে। তো এই দেখো মাম্মা উঠেছিল, ওকে খাইয়ে দিয়ে দিয়েছে। এখন 4:30 মতো বাজে। তো আমাদের মাটির প্রদীপ, হাতে মাটির প্রদীপ বানিয়ে তো সেটা জ্বালানো হয়, কিন্তু আমি তো আর মাটির প্রদীপ বানাতে পারিনি। আমি মোমবাতি নিয়ে এসেছিলাম, সেইটাই ঠাকুর ঘরে, ওই ঘরে, উঠোনে, এই যে এই ঘরের সামনে সব জায়গায় জ্বালিয়ে দিয়েছি। আর ঠাকুর সামনে আর একটা বড় প্রদীপও জ্বালতে হয়, যেহেতু মা নেই ওটা আর আমি জ্বালিনি। আর কালকে হলো তালের শাঁস খাওয়া হয়, মানে আগের দিন নারকেল, তালের শাঁস, তেঁতুল এইসব একটা কুলোতে দেওয়া হয়, পরের দিন তালের শাঁসটা খাওয়া হয়। সকালে রান্না হচ্ছে, কারণ আজকে আমরা বাতকুল্লা যাবো, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়ার চেষ্টা করছি। ওখানে শাইনি ডিম ভাজা করেছে, এখানে লঙ্কা ভাজা হয়েছে, কারণ আলু সিদ্ধ মাখা হবে। আর এই ডালগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখালাম শাইনি ডিম ভাজা করছে। আর আজকে আমরা চালে ডালে ভাত করেছি, মানে চালের মধ্যে ডাল দিয়ে সেটা। আর করেছি আলু সিদ্ধ। আর মাম্মা ওখানে খেলা করছে। আমি কিছু জামাকাপড় রোদ্দুর দিয়ে দিয়েছি, আর এখন কিছু জামাকাপড় রোদ্দুর দেবো। আর আমাদের কালকে এসছে ট্রাইপড। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। মাম্মা আমাদের সাথে যাচ্ছে, কারণ মাম্মাকে ডাক্তার দেখানো আছে, রুটিন চেক আপ, ওটাই ওকে নিয়ে যাচ্ছি। আর আজকে আমরা একটা ঘরের বড় জিনিসও আনতে যাচ্ছি, সেটা হলো আমাদের ঘরে ছোট বেডটা শুতে অসুবিধা, ওই জন্য মা বললে একটা খাটের দরকার, তাই আমরা যাচ্ছি খাট আনতে আজকে। আমি সায়নী আর মাম্মা যাচ্ছি। আর মা তো দিদি বাড়ি আছে, ওই জন্য মা গেল না। এরকম আমরা 3জনে মিলে যাচ্ছি। তো বাড়ি এসে শাইনি এবার ভাত ডাল রান্না করেছে। আর এখানে কাকিমারা গোবর দিয়ে লেপছে, এখানে কালী পুজো হবে। আর খাটটা দেখো দিয়ে গেছে, তার সাথে আমরা একটা গাদ্দাও নিয়েছি, এটা পুরো তুলোর গাদ্দা। তো শাইনি বাড়ি চলে গেছে, মা চলে এসেছে যেহেতু, ওই জন্য দিদির কাছে শাইনি আছে। কালকে দিদি চলে আসবে। দেখো এই ঘরের বেডটাকে বাইরে আনা হয়েছে, মা দিদি বাড়ি থেকে এসে এক ফোঁটাও বসেনি। তো এই বেডটাকে বৌদিকে ধরে বাইরে এনেছে। আর এই ঘরটা এখন মা মুছবে, ঝাড় দিয়ে দিয়েছে। আর ওই যে ওখানে গোপু নাদু লাড্ডু বসে আছে। শাইনি আর গোপালদের নিয়ে যায়নি, কারণ যেহেতু কালকে শাইনিরা চলে আসবে। আর আমাদের ঘরের অবস্থা মা টেবিল ফিল সব বার করেছে। তো একটা দাদাকে, পাশে বাড়ি দাদাকে বলা হয়েছে খাটটা সেট করতে, ওটা দাদাটা এসে করবে। দাদাটার একটু কাজ আছে, ওই 9:30 নাগাদ আসবে। তো এই যে দাদা বৌদি চলে এসছে, এবার 10টার সময় এসেছিলো। তো 10:30 বেজে গেছিলো এই খাটটা সেট করতে করতে। মা আর আজকে একটুও রেস্ট পায়নি। তো এই দেখো খাটটা সেট হয়ে আছে। আমাদের ঘরটা একদমই ছোট, মানে টিভির ঘরটা যেটা আমরা থাকতাম। তো এই খাটটা বসে আর অল্প একটুখানি জায়গা আছে। তা আজকে আমি, মাম্মা, মা এখানেই ঘুমাবো। মানে এতদিন তো দাদার ঘরে ঘুমাচ্ছিলাম, তো কালী পুজোয় সবাই আসবে, সবাই থাকবে। তো ওই জন্য বেড কম পড়ে যাবে বলে এই খাটটা আনা হয়েছে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে।